দেশে ২০১৪ সালের পর দুর্নীতি বেড়েছে প্রবলভাবে। এতে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ লাখ কোটি টাকার উন্নয়ন কাজ হলেও এসব প্রকল্পে দুর্নীতি হয়েছে ৭ লাখ কোটি টাকার। সংস্কার, নির্বাচন, সমন্বয়, ঐকমত্যের সন্ধানে আঞ্চলিক সংলাপের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক বিশ্বাসে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীজনের পাশাপাশি তরুণ সমাজকে নিয়ে গঠন করতে হবে জাতীয় ঐক্য। গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দল, আন্তর্জাতিক অংশীদার এবং বাংলাদেশের যুবক সমাজ, তাদের মধ্যে যদি একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা না হয়, তাদের মধ্যে যদি একটা সমন্বয় না থাকে, তাহলে আমি হলফ করে বলতে পারি আমরা যে শাসন গত ১৫-১৬ বছরে দেখেছি, তার চেয়ে দ্বিগুণ তিনগুণ শক্তিশালী একটা ফ্যাসিজম বাংলাদেশে ক্রিয়েট হতে সময় লাগবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তার চিত্র ভিন্ন রকম হতে পারত এবং তার মোকাবেলা ভিন্ন রকম হতে পারত। আপনারা যে সংস্কারগুলো করবেন বা করছেন, সেগুলো বুঝতে দেওয়ার জন্য কিন্তু একজন নির্বাচিত সরকার দরকার। রাজনীতি যেন পেশি শক্তির হাতিয়ার হয়ে না ওঠে, এমন আহ্বানও জানান বিশেষজ্ঞরা। রাজনৈতিক সংস্কৃতি শুদ্ধতার মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক কাঠামোর নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে হবে। প্রধান অতিথি অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির সদস্য এ.কে এনামুল হক বিগত সরকারের দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরেন। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, আমলা সবাই এতে জড়িত ছিলেন বলেও জানান তিনি। 45% দুর্নীতি শুধুমাত্র আমলাদের হাতে। আমরা এটাও পেয়েছি যে এর বাইরে 15% দুর্নীতি ব্যবসায়ীরা একে অপরের সাথে, মানে নিজেরা ইচ্ছা করে টেন্ডারকে নষ্ট করে ফেলছে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কারের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের উপরও জোর দেন বিশিষ্টজনরা। ডিবিসি নিউজ ডেস্ক।